জন সিনা র্যান্ডি অর্টনের ম্যাচটিকে ঘিরে অনেক বড় সুখবর থেকে শুরু করে অ্যালেস্টার ব্ল্যাকের ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে কন্ট্রাক্ট সাইনিং, এছাড়াও রোমান রেঞ্জের সম্ভাব্য রেসলমেনিয়া অপোনেন্ট এবং রোমান রেঞ্জ ব্যাকল্যাশে ম্যাচ লড়বেন কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটা জানেন, রেসলমেনিয়াতে রোমান রেঞ্জ এবং সিএম পাংকে ধোঁকা দিয়েছেন পল হেইম্যান। তারপরে পল হেইম্যান যুক্ত হয়েছেন সেথ রলিন্সের সঙ্গে এবং মানডে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছে রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ক যখন সেথ রলিন্সকে আক্রমণ করতে এসেছিলেন সেই সময় সেথ রলিন্সের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রন ব্রেকার। ব্রন ব্রেকার যুক্ত হবার পরে রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ককে ভয়াবহ আক্রমণ করেছেন। এরপর থেকে রিউমার্স আসা শুরু হয়েছে হয়তোবা ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ক ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হতে পারেন সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের এগেনস্টে। তবে বর্তমান সময়ে যে রিপোর্টস এবং আপডেট আমরা পেয়েছি সেগুলো থেকে জানতে পেরেছি যে হয়তোবা ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ক তারা ট্যাগ টিম ম্যাচে সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের এগেনস্টে মুখোমুখি হতে পারেন, আর এটার জন্য মানডে নাইট রয়ের এপিসোডে এদের মধ্যে আক্রমণ করতে দেখা গিয়েছিল। এছাড়াও অ্যালেস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউ এর সাথে নতুন একটি কন্ট্রাক্ট সাইন করেছেন। আপনারা যেমনটা দেখেছেন সর্বশেষ স্ম্যাকডাউনের এপিসোডে মিজকে এসে আক্রমণ করেছিলেন অ্যালেস্টার ব্ল্যাক আক্রমণ করে সেখানে নিজে জানান দিয়েছিলেন এবারে আগের থেকেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন। তবে অ্যালেস্টার ব্ল্যাককে ঘিরে অনেক বড় গুড নিউজ এসেছে। সেই গুড নিউজটি হচ্ছে অ্যালেস্টার ব্ল্যাক তিনি ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে 5 বছরের কন্ট্রাক্ট সাইন করেছেন, অর্থাৎ আগামী 5 বছর ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে কাজ করবেন অ্যালেস্টার ব্ল্যাক। অ্যালেস্টার ব্ল্যাককে এর আগে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করা হলেও আবারও ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে এনে 5 বছরের জন্য কন্ট্রাক্ট সাইনিং করানো হয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে খুব শীঘ্রই অ্যালেস্টার ব্ল্যাক ভালো পুশ পেতে চলেছে। তবে দেখা যাক অ্যালেস্টার ব্ল্যাকের সঙ্গে কি হয়। এছাড়াও ব্রন ব্রেকার তিনি রিসেন্ট একটি ইন্টারভিউ দিয়েছেন এবং ব্রন ব্রেকার তিনি ইন্টারভিউ দিয়ে আমাদেরকে জানিয়েছেন তিনি যে কোনো একটি রেসলমেনিয়াতে তার অপোনেন্ট হিসেবে রোমান রেঞ্জকে চান, অর্থাৎ আমাদের ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের এগেনস্টে ব্রন ব্রেকার তিনি মুখোমুখি হতে চান যে কোনো একটি রেসলমেনিয়ার মেন ইভেন্টে, আর সেইখানে রোমান রেঞ্জের এগেনস্টে মুখোমুখি হয়ে রোমান রেঞ্জকে দুর্ধর্ষ স্পিয়ার মেরে স্ম্যাশ করতে চান। তবে রেজাল্ট যাই হোক না কেন রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচ লড়া একটি স্বপ্ন ব্রন ব্রেকারের জন্য। এটার জন্যই তিনি রেসলমেনিয়াতে তার এগেনস্টে ম্যাচ লড়বেন এমন আশা প্রত্যয় করেছেন। তবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যদি চায় পরবর্তীতে বা তার পরের বছরের রেসলমেনিয়াতে রোমান রেঞ্জের এগেনস্টে ব্রন ব্রেকারকে ভিড়াতেই পারে। তো ব্রন ব্রেকারকে রোমান রেঞ্জের এগেনস্টে ভিড়ালে নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর একটি ম্যাচ দেখা যাবে, কেননা ব্রন ব্রেকার তিনিও স্পেয়ার মারেন একদিকে, আর অন্যদিকে রোমান রেঞ্জ তিনিও স্পেয়ার মারেন। ব্রন ব্রেকারের স্পেয়ারটি খুবই পাওয়ারফুল, রোমান রেঞ্জ তার খুব স্টাইলিশ স্পেয়ার। তো বুঝতে পারছেন ব্রন ব্রেকার এবং রোমান রেঞ্জের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হলে কতটা ভালো হবে। তো ব্রন ব্রেকার রেসলমেনিয়ার অপোনেন্ট হিসেবে অবশ্যই রোমান রেঞ্জকে চেয়েছেন। তো রেসলমেনিয়া হোক বা যে কোনো একটি প্রিমিয়াম লাইভ ইভেন্টে হোক ডাব্লিউডাব্লিউ এর উচিত ব্রন ব্রেকারকে রোমান রেঞ্জের এগেনস্টে ম্যাচ দেওয়া। তো যাই হোক, আমাদের সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে র্যান্ডি অর্টন এবং জন সিনার ম্যাচ। র্যান্ডি অর্টন আপনারা যেমনটা দেখেছেন মানডে নাইট রয়ের এপিসোডে আক্রমণ করেছিল জন সিনাকে এবং স্ম্যাকডাউনের এপিসোডেও জন সিনাকে আক্রমণ করেছেন। এরপরে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য অফিসিয়ালি ম্যাচ কনফার্ম করে দিয়েছেন ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য। অর্থাৎ ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে আপনারা জন সিনা এবং র্যান্ডি অর্টনকে একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হতে দেখতে পারবেন আনডিসপিউটেড টাইটেলের জন্য। এখানে অবশ্যই এদের মধ্যে ভালো ম্যাচ দেখা যাবে, তবে দেখা যাক ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কি করে। তো বুঝতেই পারছেন র্যান্ডি অর্টন এবং জন সিনার ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের নিউজ এবং আপডেট ভিডিও। এমন ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।